আলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন। একে নবীর জন্য জীবন দিতে রাজি, হাত তোলেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলের মুখটা উচ্চ উচ্চ বলুন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন কথায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন কথায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি এক পা দু পা করে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেল। যেতে যেতে বাবাজি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার স্বামী তো সকাল বেলাতে খেয়ে গেল না, খেয়ে গেল না, বাড়িতে তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, একটা জঙ্গলের ভিতরে গেলেন। যদি বলে যে মাওলানা সাহেব আপনি যে বলছেন নবীর স্ত্রী জঙ্গলে গেছিল, তখন কি পর্দা যায় ছিল না? না ভাইরা, তখন পর্দা বলে কোনো যায় ছিল না। আমার নবী তো আস্তে আস্তে সবকে জায়েজ করবে। বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার এক পা দু পা করে জঙ্গলে গিয়া একটা ফল পাড়তে গিয়ে বাবা মা খাদিজার হাত কেটে গেল। হাত কেটে যাওয়ার পরে বাবাজি বাড়িতে ফলটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ফলটাকে ভালো করে কেটে কেটে বাবা প্লেটে করে নিয়েও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে গারে হীরার উপরে উঠবে বাবা। গারে হীরার উপরে উঠতে গিয়াও আবার নবীকে বলছো, গো হুজুর আপনার জন্য একটু নাস্তা খাবার নিয়ে এসেছে। আমার নবীজি আল্লাহর ইবাদতে পাগল। আমার খাদিজা বলছো, গো আব্বা ও গো আমার প্রাণের স্বামী আপনি একটু উঠে আসেন, একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী বলছে, এ খাদিজা কিসের জন্য তুমি এই জায়গাতে এসেছো বলো না? বলছো, গো নবীজি সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা একটা ফল পেড়ে নিয়ে এসে আপনার জন্য নাস্তা করে নিয়ে আসলাম। যেমন বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা আপনার ফলটা গিয়ে দিয়েছে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ফল পাড়তে গিয়ে একটু কেটে গেছিল। আমার নবীজি বলছে, খাদিজা তোমার হাত কাটলো কেমন করে? খাদিজা বলছে, গো নবী আপনার জন্য একটা ফল পাড়তে গিয়েও কাটাতে আমার হাতটা বেঁধে গেছিল, আমার আপনার হাতটা কেটে গেল। আমার নবীজি বলতেছে, বলে খাদিজা এই খাদিজা তোমার হাতটা একটু দাও। আমার নবীজি বাবা
একটু বাবা চুম্মা দিয়ে দিল। চুম্মা দেওয়ার পরে আমার নবী মুস্তাফাও একটু থুতু মোবারক নিয়ে মা খাদিজার হাতে বাবা লাগায়া নিল। যেমনই বাবা লাগায়া নেওয়া আল্লাহর কি কুদরত, বাবাজি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। মা খালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও, স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন। আর আপনাদেরকে বলি, আপনারাও বিবিকে মহাব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত করে নেয় তাদের অন্তরে নবীও পাওয়া যায়, তাদের অন্তরে নবীও পাওয়া যায়। বাবাজি যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি কোন সময় এসে বাড়িতে এসে খেয়ে যেতেন। আবার কখনো কখনো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গারে হীরা উপরে গিয়ে আমার নবীকে খাবার বইয়ে দিয়ে আসতেন। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি গারে হীরা এত লম্বা উঁচু ছিল, তবু মা খাদিজা নবীজির মোহাব্বতে ভালোবাসাতে ওই গারে হীরাতে উঠে আমার নবীকে খাবার পৌঁছে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, এখনকার তোমার মা বোনেরা যদি বলে যায় তোমার স্বামী কাজে গেছে একটু খাবার দিয়েছে, কত আইসা খাবে, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, তা বাবা যে মুসলমান 2-3 ঘন্টা পার হয়ে যাবার পর তবুও স্বামীকে খাবার দিয়েছে না। কেউ যদি বলে হারে বাবু তোর স্বামী কাজে গেছে একটু খাবার দিয়ে দিতে হয় না, ও মিনসা আসুক না আসুক মরে যাক না, ভালো কি বলতো বলে, কি বলে না ইগো, অনেক মা বোন বলে। কিন্তু মা গো, এদিকের মা বোন খুব ভালো, স্বামীকে মহব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা, স্বামীর কথা মতো চলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। যে আশাতে যে নিয়াতে আজ আমার এই যুবক ছেলে কমিটি ভাইরা 7 রাত্রির জীবন জালসার আয়োজন করেছে, আল্লাহ জানো তিনাদের সকলের মনের আশাকে কবুল করুক। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান, যে কমিটি ভাইরা উদ্দেশ্য দিয়েছে একটা কি, যে নবীজির জীবন শোনাবো, আর প্রত্যেকটা মানুষ যেন নবীর জীবন শোনার পরে যেন সঠিক রাস্তাতে যেন ধরে পায়, নাকি গো? কিন্তু এক কান দিয়ে ঢোকালাম আর এক কান দিয়ে বের করে ফেললাম। বলো ওবায়দুল ইসলাম তুই যা বললি বল, আমি এক কান দিয়ে বললাম আর এক কান দিয়ে ফেলে দিলাম। বাবা এটা করলে হবে না, হবে না, নামাজি হতে হবে। বেরাদার ইসলাম নবীকে মোহাব্বত করার জন্য, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীকে মোহাব্বত করা তাকেই বলে যারা নবী মুস্তাফাকে বাবাদের ভালোবাসে, যারা মোহাব্বত করে বাবাদের, তারা জীবনেও নামাজ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, জুম্মার নামাজ কে কে পড়ে? একটা হাত তোলেন দেখি। জুম্মার নামাজ পড়েন বাবাজি, জুম্মার নামাজ পড়েন তো 5 ওয়াক্ত নামাজি কেউ হবেন না? আজকে 4 রাতের বাবা একটা ছেলে এসে বলেন যে মৌলভী আমি কাল থেকে ফজর নামাজ পড়বো। আছেন? জীবন তো বাবা করছেন, করাচ্ছেন, মেন উদ্দেশ্য হলো এই যে জীবনীতে একটা ছেলেকে যদি নামাজি বানাতে পারে, আমার কমিটি ভাইরাও নাকি পাবে। জোরে বলেন, কমিটি ভাইরা নাকি পাবে? আছেন কেউ যে 5 ওয়াক্ত নামাজ পড়ো কাল থেকে? কে আছেন? কি গো, নামাজের বেলা কেউ নাই। যখনই বলছে যে মমতা খালা 1000 টাকা করে দিয়েছে, ওরে বাবা রে কি খুশি আনন্দ। আপনাদের মসজিদের ইমাম সাহেব সকালবেলা যদি মাইকে বলে যে এই নামাজ পড়তে আসবে, তোমাদেরকে দিন জবার নামাজ পড়তে যাবো, তবে আর 100 টাকা করে দিব, অমনি ছুটবে নামাজ পড়বে। এই গো আছেন কেউ? আছে রে নামাজ হবে না ভাইরে, মরে গেলে সব বেকার, কিছু নাই। নামাজটা যাবে জীবনের সঙ্গী। এই নামাজ আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে নামাজ বানাতে হবে, আপনাদেরকে টাইট করতে হবে। বাবা যে মুসলমান, আমার ইয়ং ছেলেদের জন্য 3টা খাবার মশলা লিস্ট বলবো নাকি? কি গো বাবা যে মুসলমান, কি খাবার? অনেক ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হয়নি বাবাজি। 2 মাস পরে বিয়ে হওয়ার পরে বলছে যে হুজুর কবিরাজের কাছে ধরছে। বলে কবিরাজ আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। বলে কেন?
বলে ওষুধ দেন, পানি দেন, না হলে টিকবে না। বাবাজি কোন কবিরাজের কাছে যেতে হবে না। আমার রহমাত লিল আলামিন তিনটা সুন্নতি খাবার খেতে বলেছে, একটা জিনিস রাখতে বলেছে। এই তিনটা মশলা দেওয়ার পরে কিন্তু একজনকে নামাজি হতেই হবে বাবা, নাকি বলছেন? হবেন না? হবেন না? আপনাদের মসজিদে নামাজ পড়তে গেলাম তো বাবাজি, এক কাতার লোক, এত বড় বাবাজি জান্নাত একটা ঘর তৈরি করে রেখেছেন, এত সুন্দর একটা ইমাম রেখেছেন, যদি বাবা নামাজি না হয় তো কি করে হবে, নাকি গো? তো বাবাজি তিনটা সুন্নতি খাবার কি কি জেনে রাখেন। আমরা খাই, সবাই খাই তিনটা জিনিস, কিন্তু আমরা নিয়ম জানি না। নিয়ম না জানলে পরেও কিছু হবে না। এক নাম্বার হলো বাবাজি মধু। কি মধু? আমার নাবিজি খেতে খুব ভালোবাসতেন, আর এই মধু খাওয়া হলো নাবি পাকের সুন্নাত। জোরে বলুন। ফজর নামাজ পড়লেন, পড়ার পরে বাবাজি মুসলমান একটু হাতের তালাতে মধু নিলেন। এই যুবক ছেলেদেরকে বলে হাতের তালে মধু লিবা, লাবার পরে হাতে বাবাজি লাবার পরে ওই মধুটাকে জিভা দিয়ে চেটে চেটে খাবেন। এই চেটে চেটে খাওয়াটা হচ্ছে আবার নাবি পাকের সুন্নাত। জোরে বলুন। অনেক যুবক ছেলেকে দেখা যায় মধু খাচ্ছে বাবা, মধু খেতে 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 বাবাজি ঢক ঢক করে খাচ্ছে, তাহলে পরে ওই খাওয়াতে হবে, ওকে 4 বার পায়খানা হবে। নিয়ম যদি না জানে, সকালবেলা নেবেন, হাতের তেলাতে নেবেন, ওই জিভাটা দিয়ে চেটে চেটে খাবেন। এইটা যে খাবে আমার নবী বলতেছেন তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। যৌবন কাল কমবে না। দ্বিতীয় নাম্বার হলো খেজুর। জি, খেজুরটা ফজর নামাজ পড়লেন, 4টা হোক 6টা হোক, খেজুর খেলেন, 1 গ্লাস পানি পান করলেন। আমার নবীজি বলতেছেন যারা সকাল বেলাতে খেজুর পান করে খায়, 1 গ্লাস পানি পান করে নেয়, তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। 3 নাম্বার হলো দুধ। এই যে রাত্রে বিছানা শুবেন বাবাজি, 1 গ্লাস দুধ পান করে বিছানা শুয়ে যান বাবাজি, আমার নবীজি বলতেছে জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। 4 নাম্বারটা কি? এটাই হচ্ছে সব থেকে মেন। আমার নবীজি বলতেছে 4 নাম্বার হলো এটাই, যারা মুখে দাড়ি রাখে। জোরে বলবেন না? কি রাখে? কি রাখে? দাড়ি। দাড়ি। যারা মুখে দাড়ি রেখেছে বাবাজি মুসলমান, তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলবেন না? তাহলে একজন ভাই উঠে বলেন যে মুলসা কাল থেকে নামাজে পড়বো, দাড়ি রাখবো। কে আছেন? আছেন? বাবারে নমাজিতে বানাবোই, আল্লাহর কুদরত। যেরকম সুবহানাল্লাহ। একজন ভাইকে উঠতেই হবে না, কিন্তু আমি এখানে বসে থাকবো সারা রাত, আপনাদেরকে যেতে দেবো না, আমিও যাবো না, নাকি? একটা ভাই উঠে পারবেন না? কমিটি ভাইরা কারা আছে? কমিটি কজন আছে এখানে? কমিটি নাই? কমিটি ভাইরা একজন ভাই নাই? নাবির আশিক, নবীর প্রেমিক উঠে বলুক যে মুলসা আমি দাড়ি রাখবো, আমি নামাজ পড়বো। ওই হয়তো আবার ভয় করছে যে আল্লাহকে যদি দাড়ি রাখতে যে বউর কাছে কুটনি খেতে হবে, ঠিক কিনা? আমি মা বোনদের বলবো, মা বোনে শুনেন, যার মুখে দাড়ি নাই আপনাদেরকে বলবো মা বোন তাকে মুখে দাড়ি রাখা করান। এখন তো মেয়েরাতে বাবাজি স্মার্ট ছেলে ধরছে, দাড়িওয়ালা চলে না, তার জন্য এখন ইয়ং ছেলেরা দাড়ি রাখছেও না। কি গো, দাড়ি রাখছে? দাড়ি রাখা কার সুন্নাত? জোরে বলেন। তাহলে আমরা মুখে দাড়ি কেন রাখি না? বাবাজি একটা দাড়িতে ৭৪টা ফারিস্তা খেলা করে। তাহলে ৭৪টা ফারিস্তা একটা দাড়িতে যদি খেলা করে, তাহলে এতগুলি দাড়িতে বাবা কত ফারিস্তা থাকবে? কি গো, তার কাছে যদি এতগুলি ফারিস্তা থাকে, তাহলে তার যৌবনকাল কমবে না বাড়বে? তাই বাবাজি মুসলমান, এই যুবক ছেলেরা আপনাদেরকে বলে যায়, এই চাচারা, ভাইরা, নানারা, খালোরা শুনেন, নাতি পত্নীর বিয়া যদি দেন তো একজন দাড়িওয়ালার সঙ্গে দিয়ে। জি, একজন নামাজিওয়ালার সঙ্গে দিবেন, যে কোরআন পড়ছে কোরআন পড়নেওয়ালার সঙ্গে দিবেন। জি মুসলমান, আপনার নাতিও ঠকবে না, আপনার পতিনও ঠকবে না। জোরে বলেন। আর এখন ছেলে মেয়েরা কি করছে? এই ডানে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুল নাই, মধ্যে যেটা চুল রেখেছে বাবাদের চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা যে গরু তো জিভে দিয়ে চাইটে রেখেছে।
তাই না? আর ওই ছেলেগুলোকে মেয়েরা পছন্দ করছে বাবাজি মুসলমান। তাই একজন ভাই হবে না যে দাড়ি রাখবে কে আর নামাজ পড়বে কে? আছেন? আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করবো ভাই, একজন ভাই উঠেন, একজন ভাই যে আমি কাল থেকে নামাজ পড়বো। আপনি এখানে আছেন তো ভাই? এই ইউটিউবারদেরকে বলবো এই ক্যামেরাটা করো আর ইউটিউবের মধ্যে ছেড়ে দিবা যে মির্জাপুরে একজন যুবক ছেলে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করেছে। তোমার নাম কি? বিয়ে শাদী হয়েছে? হয়েছে? সুবহানাল্লাহ। তাতে তোমার বউ আজকে মাইরে থুবে না? এই আসগার আলীর বউ যে আছেন, মা বোন বলছি, আসগার আলীর বউ যে আছে তাকে বলছি যে আপনার স্বামী দাঁড়িয়ে রাখবে, নামাজও পড়বে। ওই মা যদি খুশি না খুশি না আমি তো জানি না, কিন্তু ওই মহিলার পক্ষ থেকে বলি এটা তার জন্য খুব আনন্দিত। সে মহিলার জন্য আজকে আনন্দিত যে আমার স্বামী নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, এটা তার জন্য আনন্দ না খারাপের খবর? কি গো, ভালো খবর না? তো ওই মহিলাকে বলবো, আসগার আলীর বিবিকে বলবো, বলো বোন তোমার স্বামী যদি নামাজি হয় তো তুমিও নামাজি হইও নাকি? আমার স্বামী হয় গো হাফেজ মাওলানা। তো ওইটাই কথা বলি যে এই আসগার আলী ভাই কাল থেকে নামাজ পড়বা তো? ওয়াদা কি নাম? আসগার আলী। এর দেখেন আসগার আলী বলেছে আমি কাল থেকে নামাজ পড়বো, মুখে দাঁড়িয়ে রাখবে। বাবাজি মুখে দাঁড়িয়ে রাখলে যুবকদেরকে দেখতে সুন্দর লাগে। আর এখন কিছু কিছু যুবক ছেলে বাবা দাঁড়িয়ে রাখছে মোদি চাচার মতন। কার মতো? মোদি চাচার মতো। তো বাবাজি একজন আসগার আলী ভাই হলো, আর একটা কোনো ভাই হবে না? আছেন আসগার ভাইয়ের মানে? এই দাঁড়াও তুমি এখানে, এখানে দাঁড়াও। আর কেউ আছেন এনার সঙ্গে একজন? কি গো, এটাই কামিয়াব হবে ভাই। এই যে জীবনী ভাই যা যে সমস্ত কমিটি ভাইরা করছে যে একজন নামাজি বানাতে পারলাম আল্লাহর কুদরতে, বাবা যে মুসলমান এটারই নেকি পাবে, জোরে বলেন। আর একটা ভাই হবে না? আছেন? এদিকে হবে না একটা? ওই তুমি এখানে এসো। এ নামাজ পড়ে নাকি মাঝে মধ্যে? তাহলে ওকে টাইট দিতে হবে এখন। ও যেহেতু কমিটির সেক্রেটারি। কি নাম? মোহাম্মদ মুসলিম শেখ। নামটা তো চাঙ্গা গো, মুসলিম শেখ মানে মুসলমান। তাইলে নামাজ পড়ো না? পড়ছো? তাহলে দাঁড়িয়ে রাখতে হবে না? রাখবে তো? কাল থেকে যেন দাঁড়িয়ে আর পাতো না থাকে, এমনি সেফ টেপ করবে এগুলো। ঠিক আছে তো বাবাজি? এই আমার মুসলিম ভাই আর আসগার আলী ভাই দুটো হলো। আমার আল্লাহ বলছে বিজোড়কে ভালোবাসে, আর একটা হবে না? দাঁড়াও তোমরা দুজন, আর একটা হবে না? কি গো, আমার নুর ইসলাম ভাইয়ের একটু অসুবিধা আছে, তার জন্য তেনাকে বলছি না, যেহেতু ওনার একটু একটু ঘটেছিল, তার জন্য হয়তো ওই বসতে উঠতে পারে না। তবু নুর ইসলাম ভাইকে বলবো যে ভাই আপনার বিবি হচ্ছে নামাজ পড়নে वाला, আপনার বিবি হচ্ছে তাহাজ্জুদ পড়নে वाला। আমি শুনেছি নুর ইসলাম ভাইয়ের বিবি রাত্রে উঠে তাহাজ্জুদ ও নামাজও পড়ে। হ্যাঁ, তো ওই নুর ইসলাম ভাইকে বলবো যে আপনি যদি একটু অনুরোধ রাখতেন যে আমি নামাজ পড়বো বলে এখানে আসতে পারলে খুব ভালো হতো নাকি বলছেন? তার বিবিও খুশি হবে যে থাকে এখানে, অনেক খুশি হবে যে যাক মূল বেশে জীবনে বক্তা আমার স্বামীকে নামাজি বানাচ্ছে, এটা লাখ লাখ শুকরিয়া নাকি বলছেন? ভাই নুর ইসলাম ভাই আসবেন না? এটা আছেন? এই কাল থেকে যদি না আপনাদের জীবনটা শেষ করে পড়িয়েন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরো বাড়বে। জোরে বলো আল্লাহ মাবিন। নূর ইসলাম ভাইকে বলে এখানে চলেছেন। আসেন আসেন। নূর ইসলাম নামটা খুব চাঙ্গা নাম। আচ্ছা নূর ইসলামের ভাইয়ের সঙ্গে ওই ছেলেটাকে ধরে লেছেন একবার। ওই ছেলেটা যে পান খাচ্ছে নাকি ওই, ওকে ধরে লেছেন না? এই জানতো, আপনি জানতো, লেছেন তো। এবার দূর পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই আসলে না? আচ্ছা থাক, ওরা লজ্জা করছে, ওদেরকে কাল দেখো। তুমি এখানে এসো,
বাবাজি এ দেখেন আমার দুজন ভাই, হ্যাঁ তারা দাঁড়িয়ে রেখেছে। আমার এই মুসলিম ভাইয়ের যে বিবি আছে তাকে বলো, মা তুমি যদি নমাজ, আমার মনে হয় নমাজ পড়ে নাকি, পড়ে না? হ্যাঁ তো বাবাজি মুসলিম ভাইয়ের বিবিকে বলবো, বলো বোন তোমার স্বামী নমাজি ইনশাল্লাহ ওয়াদা করছে, তুমিও 5 ওয়াক্ত একটু নমাজ পড়বো। বোন আমার, কখন মরণ ডাক চলে আসবে কেউ বলতে পারবে না, কখন মরণ হয়ে যাবে কেউ বলতে পারবে না। তাই বলি বোন তুমি স্বামী স্ত্রীতে নামাজ পড়বে। আর আসগার আলীর বউ যে আছে তাকেও বলবো যে তোমরা স্বামী স্ত্রীতে নামাজ পড়বে। তো বলো নামাজও পড়বো, জোরে জোরে বলো, বলো নামাজও পড়বো, দাঁড়িয়ে রাখবো, বলো না ভাই, বলো নামাজও পড়বো, চুরিও করবো। যাক বাবাজি নমাজ কাল থেকে পড়বে আর মুখে দাড়ি কাটবে না, ঠিক আছে? যাও চলে যাও। এ দেখেন বাবাজি দুইটা ছেলেকে নমাজি করতে পারলাম, এটাই বাবাজি আল্লাহর কাছে জবাব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এবার বাবা আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে গেরাব, আমার নবীজি বয়স বাবা দেখতে 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 প্রায় বাবা 40 বছর চলে গেল। কত বছর? 40 বছর। আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছে রে বাবা। যাওয়ার পরে বেরাদার কে যেন এসে বলতেছে নবী গো পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে কে গো তুমি? আমি পড়নে বালা না, আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বাবা কোরআনটা বাবা নাজিল হলো বাবা। আমার নবীজির শরীরটা গরম হয়ে গেছে, হালকা হালকা জ্বর এসেছে বাবা। আমার নবী মুস্তাফা গারে হিরা থেকে নিয়ে এক পা দু পা করে বাবাজি চলতে লাগলো। চলতে চলতে এসে বলছে বিবি খাদিজা গো আমার শরীরটা যেন একটু জ্বর চলে আসলো গো, একটু গরম গরম ভাব, বলে একটু যেন আমাকে ডর ডর লাগতেছে। তখন মা খাদিজা বলছে স্বামী গো আপনাকে কিসের জন্য ভয় ভয় লাগতেছে? বলো গো খাদিজা আজকে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম, কে যেন আমার বুকটাকে চেপে ধরলো আর বলতেছে গো নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আলাক। বাবা সূরা আলাক সূরা। এ বেরাদার ইসলাম আমার নবী বলতে জগো খাদিজা আমি তো পড়নে বালা নাই, আমি পড়াবার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী পড়তে জানে না, ও ভাই তোমাকে আমি বুঝাতে চাই আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি শিক্ষা দিয়েছি। তাহলে কোন মোল্লা যদি এখানে এসে যদি বলে যে নবী পড়তে জানে না তার কথা মানবেন কি গো? কেউ যদি বলে যে নবী ইলমে গায়েবের খবর জানে তার কথা মানবেন? জি তার কথা মানা চলবে না। কেন না ইসলাম নবীর জামানা তো বাবাজি আবু জাহেল ছিল, এখনো আবু জাহেল আছে না নাই? বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা বলতেছে বলে খাদিজা আমাকে একটা কম্বল দিয়ে শরীরটা ঢেকে দাও, আমার শরীরটা গরম হয়ে গেছে, আমাকে একটু ডর ডর লাগতেছে। মা খাদিজা বলতেছে ও গো নবীজি আপনি কেন ডর করবেন? আপনি গরিবদেরকে ভালোবাসেন, এতিমদেরকে ভালোবাসেন। ও গো নবীজি যাকে জ্বর জ্বালা যন্ত্রণা হয় আপনি নিজের পায়ে হেঁটে হেঁটে দেখতে যান। ও গো নবীজি কেন আপনাকে ভয় ভয় লাগবে? বেরাদার ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো স্বামী গো চলুন নাও একজন বড় আলেমের কাছে আমরা গিয়ে যে ব্যাপারটা জেনে আসি কি হয়েছিল আপনার। বেরাদার আমার নবী কেনে এক পা দু পা করে একজন বড় মাওলানা ওয়ারাকা বিন নাফিলের কাছে বাবা আসলো। আসার পরে বলতো গো চাচা ও গো চাচা এটা হলো আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিল, আল্লাহর ইবাদত করতে গেছিল, কে যেন বুকে চেপে ধরেছে। আমার ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা ও গো খাদিজা
আমি 15 বছর আগে বলেছিলাম যে খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে আখেরি জামানার নবী, তিনার প্রতি কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কেউ ছিল না, ওটাই ছিল হযরতে জিবরিল আমিন। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার দরবারে একবার নয় দুবার নয় বাবাজি 24,000 জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন তো শুনলেন, আমি কালকে বলেছিলাম যে আমার নবীজি কবার সিনা চাক হয়েছিল জানা নাই? 4 বার। কোন কোন জায়গাতে মনে আছে? মনে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে বাবা। আমার নবীজির ছোট কালে একবার সিনা চাক হয়েছিল, যখন আমার নবীজির যৌবনকাল হলো তখন একবার, তাহলে কবার হলো? 2 বার। আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। বেরাদার, যখন আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। মোট কবার? 4 বার। একবার ছোট কালে, যৌবন কালে, কোরআন নাজিল করার সময়তে, তারপরে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন তখন একবার। মোট আমার নবীজির সিনা চাক হয়েছিল 4 বার। বাবাতে মুসলমান, আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফা কজন নারীর দুধ পান করেছে? জানা আছে? কটা? একটা না দুটো না পাঁচটা? এগুলা জানতে হবে, শিখতে হবে। জীবনী করছেন বাবাজি, এটাই বলবো, জীবনী করছেন কিছু শিখেন। জানো কোন বেধর্মী আপনাকে এই তোমরা যে জীবনী করছে প্রত্যেক বছর বছর, আচ্ছা বলতো নবীজি কজন নারী দুধ পান করেছে বলো তুমি? না পারলে তখন তখন সবই যাবে নাকি গো? কবার দুধ পান করেছিল? কজন নারী দুধ পান করেছে জানা আছে? জানা নাই? আচ্ছা যদি জানতে চান তো আমার 5টা ভাই 100 টাকা দিবেন না? 5টা ভাই আছেন? 5টা ভাইয়ের কাছে 100 টাকা করে চাইয়েছি। কি নাম? আবু বাক্কার। তো নিয়েছো টাকাটা? এ দেখেন আবু বাক্কার দিয়েছি 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবু বাক্কার দিয়েছি 100 টাকা। আর কেউ আছেন? আবু বাক্কার নামটা খুব সুন্দর, আমার নবীর সাহাবী গো, সুবহানাল্লাহ। যে নবীর রওজাতে বাবা যে আবু বাক্কার সিদ্দিক আছেন, উমর ফারুক আছেন, জোরে বলুন। এ দেখেন আবু বাক্কার দিয়েছে 100 টাকা। আর কেউ হবে না? 5-4টে ভাই আর 100 টাকা করে আছে, ইনশাআল্লাহ হবে। এ মা খালা, কি নাম? হ্যাঁ এই কি ব্যাপার গো, কোথায় যে বলছেন গো, রাগ ডাক করেছে নাকি? সারফরাজ, ও সারফরাজ দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। তাহলে কটা হলো গো? 3টে 4টে আর একটা। আর হবে? আর একটা হবে না? ইনশাআল্লাহ হবে। নবীর আশিক নবীর প্রেমিককে দেখলেই বোঝা যায় বাবা। কি নাম? মোহাম্মদ রুবেল। এ দেখেন মোহাম্মদ রুবেল দিয়েছে 100 টাকা বাবাজি। আর একজন দিয়েছে 100 টাকা। এই তোর আব্বার নাম কি? মুবারক আলী। তোর আব্বার কাছে 100 টাকা লিখে তোর আব্বা নাই? সুবহানাল্লাহ। এ দেখেন আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তার আব্বাকে জান্নাতে বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা। বেঁচে আছে? এমন হয় যে বলছেন বেঁচে নাই বলেছে গো। যাই হোক বাবাজি, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুক। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন, আচ্ছা যাই হোক বেঁচে থাকুক বা না থাকুক জান্নাত বানিয়ে লাগে নাকি বলছেন বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামত যেন আবার সঠিক জায়গাতে যেন ঘুরিয়ে নিয়ে আসে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লাল্লা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সেলে কালো পাক নামে মুহাম্মদ। তাহলে বাবা যে আমার নবীজি তিনজন নারী দুধ পান করেছিল। এক নম্বর হলো বাবাজি আবু লাহাবের বাঁধে সাইবিয়া, তা দুধ পান করেছিল একটা নারী। দ্বিতীয় নাম্বার হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মাস দুধ পান করেছিল। তিন নাম্বার নারী হলো হযরতে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তিনটা নারী দুধ পান করেছিলেন বাবা। কি কি নাম বললাম? আবু লাহাবের বাঁধে সাইবিয়া, জি। দ্বিতীয় নাম্বার হযরতে মা আমিনা। তিন নাম্বার হলো হযরতে মা হালিমা। কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন তো? কি গো, বলতে পারবেন না? সাইবিয়ার কাছে, মা আমিনার কাছে, মা হালিমার কাছে বাবাজি তিনজন নারীর কাছে আমার নবী দুধ পান করেছিলেন। বেশি দুধ পান করেছিলেন মা হালিমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, অনেক রাত হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, মা বোনেরাও, এই সোনামানিকেরও আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বাবাজি কোরআন নাজিল হতে লাগলো। কোরআন যখন নাজিল হতে লাগলো, এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নবীজি আপনি ইসলাম প্রচার করুন, চুপি চুপি সবকে কলমা পড়ানো। ওগো নবীজি চুপি চুপি কলমা পড়ান। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনামানিকেরাম, বেরাদার আমার নবী যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো ওগো নবীজি এবার আপনি সবাইকে কলমা পড়তে লাগেন। বেরাদার ইসলাম, আমার নবীজি গারে হিরাতে আসলেন। আসার পরে মা খাদিজাকে বলছো, গো খাদিজা তুমি কি বিশ্বাস করেছো? তুমি আমার প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আমাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মা খাদিজা বলছো, গো নবীজি নবীজি আপনি যখন বিয়ে করি আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি আখেরি জামানার নবী বলে আপনাকে বিয়ে করেছি। নবী গো আপনি যাহা কিছু বলবেন আমি সব কারেন্টের মতো পালন করব। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন মা খাদিজা কলমা পড়ে নিল, মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদার ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি গোলামদের মধ্যে, বাবাজি গোলামদের মধ্যে পড়েছিল কলমা আবুল হারসা। আর বাবাজি মুসলমান বড়দের মধ্যে, খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকজন বাবা কলমা পড়ে মুসলমান হলো। আমার নবী বলছে, আল্লাহ লাগো এখন আমাদের চাচারা আবু জাহেল আছে, জুবাইর আছে, তলহা আছে, যে সমস্ত চাচা আছে এদেরকে নিয়ে এক জায়গাতে বসে একটু আলাপ আলোচনা করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তো আমার নবীজি বলছে আল্লাহ এদেরকে বোঝায় কি করে? আমার নবীজি গারে হিরাতে গেলেন, যাওয়ার পরে বলছে আল্লাহ আল্লাহ গো আমি এখন যে কলমা পড়াবো
আমাদের ফ্যামিলির দিকে কিভাবে বোঝাবো? আল্লাহ বলতেছে, বলে হাবিব, ওগো হাবিব, আপনাকে সেই রকম নেতা করে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে নেতা করে পাঠিয়েছি, আপনি যে রকম পারবেন বুঝান। আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত, আল্লাহ কি করে বলে, কি করে বলে। আমার নবী কিন্তু বাবা ওই মক্কা শরীফের কাছে দুটো পাথর বাবা পাহাড় ছিল, সে পাহাড়টা হলো বাবাজি সাপা পাহাড়, মারওয়া পাহাড়। ওই সাপা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফা ওই পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে আমার নবীজি চিৎকার মেরেছে, এ চাচারা কোথায় আছো? একবার পাহাড়ের নিচে তোমরা এসো না। সমস্ত বাবা আবু জাহেল, উতবা, সাইবা, জুবাইর, হ্যাঁ আবু লাহাব, সবাই বাবাজি পাহাড়ের নিচে বসে গেছে। বলে ভাতিজা কি খবর বলো, কিসের জন্য ডেকেছো? বলে চাচা তোমরা আমাকে কেমন বিশ্বাস করো, তোমরা আমাকে কেমন ভালোবাসো? বলে কঠিন ভালোবাসি। বলে চাচা আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আমি যদি এখন বলি যে পাহাড়ের পেছনে কিছু সেনাবাহিনী আপনাদের গর্দান কাটার জন্য আসতেছে, আচ্ছা আমার কথা বিশ্বাস করবেন না পাহাড়ের তল দিকে পাহাড়ের পেছনে গিয়ে দেখে আসবেন? বুঝি কেন আপনার কথা বিশ্বাস করব? চাচা একটা কথা বলবো? বলো বলো। আপনারা সব সময় 1 বছর থেকে নিয়ে আমার আজ বয়স হয়ে গেল 43 বয়স, তো আপনাদেরকে একটা কথা বলতে চাই। আবু লাহাব বলছে কি কথা বলো? আবু জাহেল বলছে, উতবা সাহেব বলছে কি কথা বলো? আমার নবী যে বলছে চাচারা গো, আমার মা নাই, আব্বা নাই, দুনিয়াতে বড় আমি এতিম, তবে আপনাদের কাছে কথাটা বলার জন্য এসেছি, আমার আল্লাহ পাককে এক বলে তোমরা মেনে নাও, আল্লাহর অনুসরণ করো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, গাছপালার পূজা ছেড়ে দাও, গঙ্গার পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমাকে নবী বলে মেনে নাও। তখন বাবাজি আবু জাহেল, উতবা সাহেবরা বলতে লাগলো, বলো গো ভাতিজাও, তুমি আর নেতা হওয়ার জন্য ভালো চাল চলে যাও, তুমি নবী হওয়ার জন্য ভালো চাল চলে যাও, আল্লাহকে পাইনি, নবী বানার জন্য ছেলে খুঁজে তোমার মতো গরিবকে একজন বানাবে নবী। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা যে মুসলমান সবাই দিকে দিকে বাবা পালিয়ে গেল। আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে বাবা কেঁদে কেঁদে জারে জার হয়ে গেল। এদিকে আবু লাহাব বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে গিয়ে বাবা একটা পাথর বাড়ি মেরে দিয়েছে রে বাবা। পাথর বাড়ি যখন মেরে দিল, আমার নবীজি মাথা কানা ধরে বাবা মুসলমান ভাইরাও পাহাড়ের উপরে আপনার কান্দন করতেছে, কান্দন করতে যাও। আল্লাহ বলছে, বলে হাবিবি গো, আপনি যদি ছেড়ে দেন, আল্লাহ বলে আমি তাকে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বলে আল্লাহ গো, আমার নিজের চাচা আমাকে মেরেছে, আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, নিজের কেউ যদি আত্মীয় স্বজন বাবা কষ্ট দেয়, খুবই বাবা মায়া দুঃখ হয়, এত বাবা কষ্ট পাওয়া যায় রে বাবা। আমার নবীজি বলতে, বলো গো আল্লাহ, আমার আব্বা নাই, মা নাই, আমার আপন চাচা আমাকে আজকে মেরেছে, আমাকে আজকে মেরেছে। এদিকে আবু লাহাব নবী গায়ে বাবা মেরে দিয়ে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব আমি কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিউ ওয়া মুরআতুহু হাম্মালাতাল হাতাব ফি
জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বাবাজি সূরা নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের প্রতি বলে আল্লাহ গো, আল্লাহ বলতেছে বলে আবু লাহাব তুই আমার নবীর গায়ে হাত তুলেছিস, তোর হাত যেন পচে যায়, তুই যেন জাহান্নামে মরিস, তুই যেন ফাঁসি হয়ে মরিস। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা, তারপরে বলল কি আল্লাহ বলতেছে বলো ওরা আবু জাহেল তুই যখন আবু তালেব শোনো রে, আমার নবীকে যখন মেরেছিস তুই, তোকে ছাড় দেব না, তোকে ছাড় দেব না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার জিনিসে তিনটার উপরে যদি কেউ লাগতে যায় বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা কেউ বাবা টিকবে না। আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে তো বাবা বলেছিলাম কি তিনটা জিনিস হেফাজতকারী, কি গো? একটা হলো আমার নবীজির হেফাজতকারী আল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো কোরআন, তিন নাম্বার হলো কাবা শরীফ। এই তিনটা জিনিসের কাছে বাবা যে লাগতে যাবে